হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজকে রবিবার আর গত 4 তারিখে মানে সেপ্টেম্বরের 4 তারিখে মেয়ের মাধ্যমিকের রিপোর্ট কার্ডটি হাতে দিয়েছে। মানে ভর্তি 4 মাস পরে রিপোর্ট কার্ডটি আমরা হাতে পেলাম। আর রিপোর্ট কার্ডটি আমরা এত মাস বাদে পেলাম বলে হাজব্যান্ড আনন্দে সকালে হাঁটতে যেয়ে আসার সময় কেক কিনে নিয়ে চলে এসেছে। কী কাণ্ড বলুন তো। বলছে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, কিছু তো ভালো মন্দ খেতে হবে। ওই জন্য সকালবেলায় কেক নিয়ে চলে এসেছে আর বলছে আজকে রবিবারটা একটু স্পেশাল করে পালন করব মেয়ের জন্য। ওই জন্য কেকের মধ্যে কিছু লিখে নিয়ে আসেনি। আর মেয়ে বলছে ড্যাডি আমি এত ভালো নাম্বার পাইনি, যার জন্য তোমাকে 2 বার ধরে আনন্দ করতে হবে। কারণ যখন মে মাসে রেজাল্টটি বেরিয়েছিল তখন চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে মিষ্টি আমরা দিয়েছিলাম। ওই জন্য মেয়ে এরকম বলছে। আর এই যে দেখুন এখন বাজছে 10টা বাজতে 5, কিন্তু আমাদের ঘড়িটি 35 মিনিট ফাস্ট আছে। মানে এখন ধরুন 9টা 10, 15 কি 20 বাজছে। আর সকালবেলায় খালি পেটে আমরা কেক নিয়ে বসে পড়েছি। আর আজকে আমাদের এই কেকই ব্রেকফাস্ট। যাই হোক, আর এদের 2024 এপ্রিল মাসের 8 তারিখে পরীক্ষা শেষ হয়েছিল আর মে মাসের 10 তারিখে ওদের রেজাল্ট বেরিয়েছিল। আর ওই শুধুমাত্র কিসে কত নাম্বার পেয়েছিল আমরা নিজেরাই কম্পিউটার স্ক্রিনে দেখে তার একটি প্রিন্ট আউট বের করে ওকে 11-এ ভর্তি করে দিয়েছিলাম। এখানে 11-এ ভর্তি করার জন্য অরিজিনাল রিপোর্ট কার্ডের প্রয়োজন নেই, কারণ অরিজিনাল রিপোর্ট কার্ড 4 মাস বাদে আসে। তো 4 মাস তো ছেলেমেয়েরা রিপোর্ট কার্ডের জন্য ওয়েট করতে পারবে না। তা না হলে 4 মাস ধরে ছেলে মেয়েদেরকে ঘরে বসে থাকতে হবে, কখন রেজাল্ট বেরোবে, তারপরে 11-এ ভর্তি হবে, তারপরে স্কুল শুরু হবে। এই জন্য এখানে পরীক্ষার ঠিক 1 মাস পরে রেজাল্ট বের করে দেয় আর 4 মাস পরে রিপোর্ট কার্ড দেয়। আর এই যে দেখুন মেয়ের অরিজিনাল রিপোর্ট কার্ড। আর এখানে আছে নাম্বারগুলি। এখানে 500-র মধ্যে পরীক্ষা হয় আর সাবজেক্ট থাকে তামিল, ইংলিশ, ম্যাথ, সায়েন্স আর সোশ্যাল সায়েন্স। আর মেয়ে পেয়েছে 500-র মধ্যে 481 আর 2টো সাবজেক্টে পেয়েছে 99। আপনারা আগেও জানেন। আর এখানে টিচাররা সব বলেন 99 পাওয়া মানে খাতাটি নাকি অনেকবার চেক হয়। মেয়ে এই 2টি সাবজেক্টে কোথাও ভুল করেনি, মানে পেনের একটি এক্সট্রা ছোট দাগ পর্যন্ত থাকেনি খাতায়, এত নিট ছিল খাতাটি। আর ও এসে বলেছিল সেন্টম পাবো, কিন্তু যখন কেউ সেন্টম পায় তার খাতাটি আরও অনেকবার চেক হয় আর তার থেকে কোথাও না কোথাও খুঁত বের করার চেষ্টা করে টিচাররা, যাতে স্টুডেন্টটি সেন্টম না পায়। ওই জন্য মেয়ে বলছিল মা কোথাও না কোথাও ওরা খুঁত বের করে আমার নাম্বারটি কেটেছে। তাহলে বলুন যারা ফুল মার্কস পায় তাদের খাতাটি কেমন থাকে। আর এক দাদাভাই কমেন্ট করেছিলেন ছেলেমেয়েরা কোন বোর্ডে পড়ে, তার স্কুলের নাম কি। তো বললি ছেলেমেয়েরা স্টেট বোর্ডে পড়ে আর এদের স্কুলের নাম SBOA। আর এই SBOA স্কুলের ফুল ফর্ম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন। আর তামিলনাড়ুর 14টি জেলায় এই SBOA স্কুলটি আছে, যেমন চেন্নাই, ইরোড, সেলম, কোয়েম্বাটুর, ওরকম 14টা জায়গায় এই স্কুলটি আছে। আর এই স্কুলটি এখানের খুব নামকরা একটি স্কুল। কেউ যদি জিজ্ঞাসা করে তোরা কোন স্কুলে পড়িস, তো SBOA নামটা বললেই বলবেন ওই SBOAতে পড়িস, বাহ খুব ভালো স্কুল। আর এই যে দেখুন এটি মেয়ের সই। আমি ছোটোর থেকে ওকে শিখিয়েছি সইটি, কিন্তু খুব সিম্পল হয়ে গেছে, চেঞ্জ করে দেবে বড় হলে। আর এখন 11:30 মতো বাজে, আক্কা চলে এসেছে। আর আক্কা কেক খেতে খুব ভালোবাসে। আর শুধু আক্কাই নয়, তামিলরা সবাই কেক খেতে খুব ভালোবাসে। আর আক্কাও জিজ্ঞাসা করছে কিসের জন্য। আমি আর কিছু বলিনি, এমনিই নিয়ে এসেছে বলেছি।
আর জানেন, মেয়ের মাথায় উকুন হয়েছে, আর স্কুল গেলে উকুন হবেই, কিচ্ছু করা যাবে না। আর ওর মাথা থেকে আমার মাথাতেও উকুন হয়ে গেছে। আর এখানে এই ক্রিমটি ব্যবহার করে উকুন হলে, আর এটির দাম আছে 201 টাকা। আর এই ক্রিমটি শ্যাম্পু করার পরে ভিজে মাথায় মাখতে হবে, আর আধা ঘন্টার মতো মাথায় রেখে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে দিতে হবে। 3-4 বার মাখলেই কিন্তু উকুন একেবারে মরে যাবে। অবশ্য প্রথমবারেই কিন্তু যাবে না, 3-4 বার মাখতে হবে। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর এই ক্রিমটির। আর আজকে রবিবার বলে মেয়েকে মাখিয়েছি, স্নান করেও চলে এসেছে। আর আধা ঘন্টা হলে ছাদে নিয়ে যেয়ে ধুয়ে দেব, আর ছাদে চুলটা শুকিয়েও যাবে। আর আজকে দেশি চিকেন রান্না করেছি, আর ওই জন্য সবাই দেখুন একটু একটু করে চেকে চেকে দেখছে। আর এই যে দেখুন হাজবেন্ডও চলে এসেছে। আর ভাত দিয়ে মাংস খাবার থেকে গরম গরম বাটি করে নিয়ে বসে বসে খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। এবার মেয়ের চুলটা ভালো করে ছাদে নিয়ে যেয়ে ধুয়ে দেব। আর এই যে দেখুন ছাদে চলেও এসেছি, আর চুলটা ধোয়াও হয়ে গেছে। আর বলেছি যতক্ষণ না পর্যন্ত চুলটা শুকাবে ভালো করে, তুই নিচে আসবি না। ভূত ভূত আমাদের গুড়িয়া রানী ভূত হয়ে গেছে। হ্যাঁ, চলুন আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব, আর চলে আসবো পরের ভিডিও নিয়ে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। কি মোচ